বাজারে আম থাকতে থাকতে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। না বানিয়ে খেলে পরে আফসোস করবেন যে কেন খেলাম না। দেখতেই এত সুন্দর আর খেতে তো অসম্ভব সুন্দর, নরম স্পঞ্জের মতো এবং ভেতরটা অসংখ্য জালিদার এবং খেলে মুখে লেগে থাকবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে। প্রথমেই দেখুন আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি। তো আম দুটোকে আমি আগে থাকতেই ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে আমি আম দুটোকে কেটে নিচ্ছি। কেটে দুটো ভাগে ভাগ করে নিলাম। এরপর ছুরি দিয়ে আমি মাঝখানটাও কেটে নিলাম। দিয়ে একটা চাটু দিয়ে আমি আমের পাল্পটাকে বের করে নিচ্ছি। তো এদিকে দেখুন আমের পাল্পটা আমি বের করে নিলাম। দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়েছি। এরপর একটা গামলা বা ডাবর নিয়েছি, তার মধ্যে আমি আমের পাল্পটা বের করে নিলাম। এইদিকে চাল ভিজিয়ে রেখেছিলাম আটা করার জন্য। তো এটাকেও পেস্ট করে আটা তৈরি করে নেব। তারপর আমের পাল্পটার মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে 1 বাটি ময়দা দিয়ে দিলাম, 1 বাটি চালের আটা দিয়ে দিলাম, হাফ বাটি সুজি দিয়ে দিলাম এবং হাফ বাটির থেকে একটু বেশি চিনি দিয়ে দিলাম। তারপর 1 চিমটি বেকিং সোডা দিলাম, 1 চিমটির থেকে একটু বেশি বেকিং পাউডার দিলাম। দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আমার মনে হলো একটু শক্ত হয়ে যাচ্ছে ব্যাটারটা, তাই অল্প একটু পানি দিলাম। দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো এদিকে দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি একটা চামচ দিয়ে দেখে নিচ্ছি ঠিক কেমন ব্যাটারটা তৈরি করেছি। তো এটা রেডি হয়ে গেছে, রেখে দিলাম। এরপর ওভেন জ্বেলে নিলাম। এরপর কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দিলাম। তো তেলটাও গরম হয়ে গেছে। এরপর 1 চাটু ব্যাটার দিয়ে দিলাম। তো ব্যাটারটা দিয়ে দেখুন এটা ফুলে উঠেছে, এক পিঠ হয়ে গেছে। এটাকে উল্টে নিলাম। উল্টে এটাকে উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। এটা হয়ে গেছে, তুলে নিলাম। আবারও 1 চাটু ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এটাকেও কিন্তু উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো কত সুন্দরভাবে নিজে থেকেই ফুলে উঠছে দেখুন। তো আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন। আর যদি ভালো লাগে তো পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইভাবেই দেখুন আমি সমস্ত কিন্তু পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর পিঠাগুলো কিন্তু দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। আর খেতে তো অসম্ভব সুন্দর লাগবে। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে এবং ভেতরটা দেখুন ছিঁড়ে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।